সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে মাধ্যমিক স্তরের গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ কোণ। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ বুঝতে হলে আগে একটা ত্রিভুজ আঁকতে হবে আমাকে। ত্রিভুজ আঁকবো, তারপরে বহিস্থ কোণ পেতে হলে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করতে হবে, তাহলে বাইরের কোণ বা বহিস্থ কোণ পাওয়া যাবে। আর অন্তস্থ কোণ ত্রিভুজের ভিতরের দিকে থাকবে। তোমরা লক্ষ্য করো, ছবি আঁকলে আশা করি বুঝতে পারবে। এ বি সি, এবিসি একটা ত্রিভুজ। এখন এই এবিসি ত্রিভুজের ভিতরের দিকে যে তিনটা কোণ আছে, 1 2 3, ভিতরের দিকের কোণ, এই তিনটা কোণ এদেরকে আমরা বলবো অন্তস্থ কোণ। এদেরকে বলবো অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণ পেতে হলে যে কোনো একটা বাহুকে আমার বর্ধিত করতে হবে, তাহলে এই অন্তস্থ কোণের সংলগ্ন ওই ত্রিভুজের বাইরে একটা কোণ পাওয়া যাবে, সেটা হলো বহিস্থ কোণ। যেমন আমরা যদি বিসি বাহুকে বর্ধিত করি, বিসি বাহুকে বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করলাম বিসি বাহু, তাহলে এই এসিডি কোণকে আমরা বলবো বহিস্থ কোণ। এই এসিডি কোণকে আমরা কি কোণ বলবো? এই ত্রিভুজের, এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ। বহিস্থ এবিসি ত্রিভুজের বহিস্থ। আর এই বহিস্থ কোণের সংলগ্ন সাথে নিকটবর্তী যে কোণটা আছে, এই অন্তস্থ কোণ, এটাকে আমরা বলবো সন্নিহিত অন্তস্থ কোণ। এটাকে আমরা বলবো সন্নিহিত অন্তস্থ কোণ। এই কোণ এসিবি, এটা হলো আমাদের সন্নিহিত অন্তস্থ কোণ। এই কোণটা হলো সন্নিহিত সন্নিহিত অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ, তাহলে কি পেলাম? এই অন্তস্থ কোণের বাইরের দিকে যে কোনো বাহুকে বর্ধিত করলে ত্রিভুজের বাইরের দিকে যে কোণটা, সেটা হলো বহিস্থ কোণ। আর বহিস্থ কোণের সংলগ্ন যে অন্তস্থ কোণ থাকবে, সেটাকে বলবো সন্নিহিত অন্তস্থ কোণ। তাহলে আমার এসিবি কোণ এখানে সন্নিহিত অন্তস্থ কোণ। আরো দুইটা বাকি থাকে, একটা হলো বিএসি কোণ বা এ কোণ, আরেকটা হলো বি কোণ, এবিসি অথবা বি কোণ। এ কোণ আর বি কোণ, এই দুইটাকে বলবো আমরা বিপরীত অন্তস্থ কোণ। কি কোণ বলবো? বিপরীত অন্তস্থ কোণ। অর্থাৎ কোণ এ
এটা আরেকটা কোণ হলো বি। এই দুইটাকে বলবো আমরা বিপরীত বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো খুব সহজে যে অন্তস্থ কোণের মধ্যে তিনটা থাকবে, তিনটার মধ্যে যেটা বহিস্থ কোণের সংলগ্ন বা কাছাকাছি নিকটে সন্নিহিত, এটাকে আমরা বলবো সন্নিহিত অন্তস্থ কোণ। আর সন্নিহিত অন্তস্থ কোণ বাদ দিলে বাকি যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণকে বলবো আমরা বিপরীত অন্তস্থ কোণ। তো এই ছবিতে আমাদের বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ এসিডি, কোণ এসিডি, এটাকে বলবো আমরা বহিস্থ কোণ। বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ। আর এসিবি, কোণ এসিবি, এটাকে আমরা কি বলবো? আমরা বলবো সন্নিহিত অন্তস্থ কোণ। সন্নিহিত অন্তস্থ কোণ, সন্নিহিত অন্তস্থ কোণ, অন্তস্থ সন্নিহিত অন্তস্থ কোণ, সন্নিহিত অন্তস্থ কোণ। সন্নিহিত অন্তস্থ কোণ বাদ দিলে বাকি যে দুটো অন্তস্থ কোণ থাকবে, এই কোণ এবং বি কোণ, কোণ এ, কোণ এ বা বিএসি, কোণ বিএসি। আরেকটা হলো কোণ বি বা কোণ এবিসি। এই দুটো হলো বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। তাহলে কি হলো? বহিস্থ কোণ, সন্নিহিত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। তো বিপরীত অন্তস্থ কোণ থাকবে দুইটা। একইভাবে আমরা এবার যদি সিবি কে বর্ধিত করি তাহলে কি পাই? আমরা কি করব? সিবি কে বর্ধিত করব। তাহলে সি থেকে বি এর দিকে যদি বর্ধিত করি তাহলে কি পাওয়া যাবে? সিবি কে আমরা মনে করলাম ই পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এখানে বহিস্থ কোণ কোনটা? এগুলি তিনটা তো অন্তস্থ কোণ। তাহলে এই অন্তস্থ কোণ বি এর সাথে এখানে বাইরের দিকে যে কোণটা আছে বি বিন্দুতে, অর্থাৎ ইবিএ অথবা এবিই, এইটাই হলো আমাদের বহিস্থ কোণ। এটা আমাদের বহিস্থ কোণ। আর এই বি কোণকে কি বলবো? আগের মতো এটাই হলো আমাদের কি সন্নিহিত অন্তস্থ কোণ। তাহলে এটা হলো বহিস্থ কোণ, বহিস্থ বহিস্থ কোণ। আর এটা হলো আমাদের সন্নিহিত
সন্নিহিত অন্তস্থ কোণ, সন্নিহিত অন্তস্থ কোণ। আর এই ক্ষেত্রে এ কোণ এবং সি কোণ এই দুইটা হলো বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমরা বুঝতে পেরেছি আসলে ত্রিভুজের অন্তস্থ কোণ কি, বহিস্থ কোণ কি, সন্নিহিত অন্তস্থ কোণ কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণে যা আলোচনা করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। ততদিন তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।